আমেরিকার শ্রম বাজারে আবারও আলোচনার কেন্দ্রে H-1B ভিসা। একদিকে সিনেটর এরিক শিটমের কড়া সমালোচনা, অন্যদিকে 2025 সালের অনুমোদনের তালিকায় শীর্ষে ভারতের নাম। সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। আজকের প্রতিবেদনে আমরা দেখব কেন এই H-1B ভিসা নিয়ে খোদ আমেরিকার ভেতরেই তৈরি হয়েছে বিভাজন। সম্প্রতি মার্কিন সিনেটর এরিক স্মিথ সরাসরি অভিযোগ তুলেছেন যে H-1B প্রোগ্রাম আমেরিকার স্থানীয় কর্মীদের স্বার্থ বিঘ্নিত করছে এবং এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তার মতে, বিদেশি দক্ষ কর্মী আনার নামে অনেক সময় সস্তা শ্রমকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়ান্টরা দাবি করছে H-1B কর্মীরাই আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI বিপ্লবের কারিগর। মজার ব্যাপার হলো, অভিবাসন নিয়ে কঠোর অবস্থানে থাকা ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি এই প্রোগ্রামের পক্ষে কথা বলছেন। তিনি স্বীকার করেছেন যে বিশ্ববাজারে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আমেরিকার মেধাবী বিদেশি প্রতিভা প্রয়োজন। 2025 সালের রিপোর্টে দেখা যাচ্ছে H-1B অনুমোদনের ক্ষেত্রে বরাবরের মতো ভারত এগিয়ে, কিন্তু এই এগিয়ে থাকার পথ এখন অনেক বেশি কঠিন। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি এবং কঠোর যাচাই বাছাইয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়াটিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, একদিকে আমেরিকা ফার্স্ট নীতি রক্ষা করা, অন্যদিকে সিলিকন ভ্যালির প্রযুক্তিগত চাহিদা পূরণ, এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে যখন তেলের বাজারে অস্থিরতা এবং মুদ্রাস্ফীতি বাড়ছে, তখন আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এই ভিসা ইস্যু বড় প্রভাব ফেলবে। আমেরিকা কি পারবে তার জাতীয় নিরাপত্তা বজায় রেখে বৈশ্বিক মেধা ধরে রাখতে, নাকি কঠোর নীতিমালার চাপে দক্ষ কর্মীরা অন্য কোনো দেশের পথ ধরবে?